পাশাপাশি আমরা কয়েকটি ব্যাপারে একটু দৃষ্টিপাত করতে চাই। এখানে আগাথা ম্যাডাম আছেন, উনি ব্রিটিশ কাউন্সিলে আমাদের সবার প্রিয় আগাথা ম্যাডাম আছেন। ওনার কাছ থেকে আমরা সহযোগিতা চাইবো আমাদের আরো পর্যাপ্ত ট্রেনিং এর ব্যবস্থা করা এবং ফ্যাক্টরির সাথে একটা কোলাবোরেশন করে আমরা কোনো ট্রেনিং সেশন অ্যারেঞ্জমেন্ট করতে পারি কিনা। উনি আমাদের সব স্টেক হোল্ডার, সবাই আগাথা আপুর জন্য একটি বিগ হ্যান্ডস দিবেন প্লিজ। আমরা ব্রিটিশ কাউন্সিলের সাথে কোলাবোরেট করে আমাদের অ্যাসোসিয়েশনকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমি স্বপ্ন দেখি বাংলাদেশের স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম একদিন ইন্ডিয়ার এডুকেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অথবা ইক্যান নেপালের এডুকেশন কনসালটেন্সি অ্যাসোসিয়েশন অফ নেপালের মতো একটি কার্যকর সংগঠন হিসেবে সবার সামনে, সারা বিশ্বের সামনে পরিচিতি পাবে ইনশাআল্লাহ। এই 2 বছর আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যাব। আমি বিশ্বাস করি আমার ভালোবাসা, আমার প্রাণের সংগঠনের সমস্ত মেম্বার আমার এই চাওয়ার সাথে একতা ঘোষণা করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার এই কাফেলায় অংশগ্রহণ করবে। আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের যারা আরো যেসব স্টেক হোল্ডাররা এখানে এসেছেন, বিশেষ করে বিভিন্ন ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ এসেছেন, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন পোর্টালে আমাদের রিপ্রেজেন্টেটিভ এসেছেন, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য। আমরা একটা উইন উইন পরিবেশ করতে চাই বাংলাদেশে, স্পেশালি আমাদের লোকাল যেসব কোম্পানিগুলো আছে যারা এখানে ব্যবসা করছে, আমাদের যেসব কনসালটেন্সি ভাইরা, তাদের সাথে আমরা যে ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো আছে একটা সমন্বয় সাধন করে ব্যবসায়ীদের কল্যাণের সাথে আমরা একটি যুগোপযোগী কিছু সিদ্ধান্ত নিয়ে আমরা এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে চাই। পাশাপাশি আমি একটি কথা না বললে নয়, আমাদের কনস্টিটিউশনকে আমরা একটি যুগোপযোগী কনস্টিটিউশন হিসেবে আমরা গড়ে তুলতে চাই। যে জায়গাগুলোতে আমাদের আসলে কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের সম্মানিত সাবেক সভাপতি মুস্তাফিজ ভাই বলে নিয়েছেন, আমরা সেই জায়গাটা গুরুত্ব সহকারে বিবেচনা করব। পাশাপাশি আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা ট্রেনিং ইনস্টিটিউট করতে চাই, যে ট্রেনিং ইনস্টিটিউট আমাদের মেম্বারদেরকে এবং আমাদের কাউন্সিলরদেরকে প্রতিনিয়ত ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে যুগোপযোগী করে তুলবে এবং যাতে আমরা ভিসা প্রসেস, ভিসা অ্যাপ্লিকেশন গুলোতে সাকসেসফুল ভাবে আমাদের স্টুডেন্টদেরকে সহযোগিতা দিতে পারি। একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা না বললেই নয়, আমরা বাংলাদেশের বিভিন্ন দূতাবাসগুলোর সাথে নিবিড়ভাবে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই। যে সম্পর্কের হবে মর্যাদার ভিত্তিতে। আমাদের দেশে অনেক ক্ষেত্রে যেটা হয়, আমরা ডিউ টাইমে এমবিসি গুলোর অ্যাপয়েন্টমেন্ট পাই না, এমবিসি গুলো থেকে আমাদেরকে কোঅপারেট করে না, বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন সময় ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। সেই জায়গাগুলো থেকে আমরা তাদের সাথে নেগোসিয়েশন করে আমরা আমাদের কনসালটেন্সি ইন্ডাস্ট্রিকে সম্মুখে এগিয়ে নিয়ে যাব এবং সমস্ত ভাইদেরকে সাথে নিয়ে আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে বহুদূরে এগিয়ে নিয়ে যাব এই প্রত্যয় ব্যক্ত করে। এবং আমি আজকে একটা জিনিস একটু এখানে না বললে নয়, আমরা নির্বাচন করেছিলাম 50 জন, আমরা পাস করেছি 25 জন, বাকি 25 জনও কিন্তু তারাও আমি বলবো পাস করেছে। তাদেরকে নিয়ে আমরা এই 50 জন মিলে সংগঠনকে টেনে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমার যে ভাইরা আজকে বিজয়ী হতে পারে, আমি মনে করি তারাও বিজয়ী, তারাও হয়তো আমরা কেউ 120 ভোট পেয়েছি, কেউ 130 ভোট পেয়েছে, যিনি জিততে পারেন নাই তিনিও কিন্তু 120 জনের ম্যান্ডেট পেয়েছেন। আমি বিশ্বাস করি আজকে যারা বিজিত হতে পারেন আগামী দিনে তারা ইনশাআল্লাহ বিজয়ের বালা করবে এবং আমরা সবাই মিলে জয়ী এবং বিজয়ী উভয় মিলে আমরা একটা কার্যকর ফ্যাক্টর গড়ে তুলবো, যে ফ্যাক্টর হবে সবার, যে ফ্যাক্টর হবে সার্বজনীন। আমি সেই সার্বজনীন ফ্যাক্টরের স্বপ্ন দেখি। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আমি সকলের কাছে কৃতজ্ঞতা আজকের এই দিন উপহার